স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার এবার সিদ্ধান্ত নিয়েছে একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের। এই জোনের লক্ষ্য দেশের সামরিক ও আধাসামরিক বাহিনীর জন্য ড্রোন, সাইবার টেকনোলজি, অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন এবং ভবিষ্যতে এসব পণ্যের রপ্তানি নিশ্চিত করা। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প বিকাশে প্রায় 15,000 কোটি টাকার দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রয়োজন হবে। অর্থ আসবে সরকারি বাজেট, পিপিপি, যৌথ উদ্যোগ ও সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে। প্রতিরক্ষা শিল্পে প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক সহযোগিতা সহজ করতে ইতোমধ্যেই নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। গত সেপ্টেম্বরে বেজা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদের সভাপতিত্বে এক বৈঠকে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে উপস্থিত ছিলেন উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, যারা জানান ইতোমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বেজা চেয়ারম্যান বলেন, আমরা এখন নীতিমালা ও সাংগঠনিক কাঠামো নিয়ে কাজ করছি। লক্ষ্য শুধু আত্মনির্ভরতা নয়, বরং প্রতিরক্ষা শিল্পকে রপ্তানিমুখী খাতে রূপান্তর করা। তবে কোন দেশ বিনিয়োগে এগিয়ে আসছে সে বিষয়ে তিনি মন্তব্য করেননি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ বাংলাদেশকে নতুন কৌশলগত শক্তির স্তরে নিয়ে যাবে। বিআইপিএসএস সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মনিরুজ্জামান জানান, প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা একটি কৌশলগত অপরিহার্যতা। তবে 15,000 কোটি টাকা যথেষ্ট নয় প্রযুক্তি দক্ষতা ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে হলে। বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদা প্রায় 8,000 কোটি টাকার, যা নিজস্ব শিল্পের মাধ্যমে পূরণ করা গেলে রপ্তানির সুযোগও তৈরি হবে। তবে এই জন্য আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগের পথে হাঁটতে হবে, যাতে প্রযুক্তি স্থানান্তর ও বাজারে প্রতিযোগিতা সহজ হয়। সভায় অর্থসচিব ড. খায়রুজ্জামান মজুমদার জানান, ম্যাকডোনাল্ড ডগলাস ও লকহিড মার্টিনের মতো বেসরকারি কোম্পানিগুলো বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্পে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশেও বেসরকারি অংশীদারিত্ব বাড়ালে দ্রুত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। দক্ষিণ এশিয়ায় প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভারত ও পাকিস্তান ইতোমধ্যে এই খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে। সে তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। তাই বিশেষায়িত ইকোনমিক জোন গড়ে তুললে এটি হতে পারে নতুন যুগের সূচনা। এদিকে পুরো প্রক্রিয়া তদারকির জন্য দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একটি প্রতিরক্ষা শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়নে, আরেকটি জাতীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়ন সমন্বয় পরিষদ হিসেবে কাজ করবে। নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশের শিপইয়ার্ডগুলো ইতোমধ্যে বড় সমুদ্রগামী জাহাজ নির্মাণে সক্ষমতা দেখিয়েছে। তবে এসব পণ্য বিদেশে রপ্তানির সুযোগ না থাকলে বিনিয়োগে বাধা সৃষ্টি হবে। তাই রপ্তানি ও কৌশলগত জোটের নীতিমালা এখন সময়ের দাবি। সব মিলিয়ে বলা যায়, ডিফেন্স ইকোনমিক জোন শুধু একটি শিল্প নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলের এক নতুন অধ্যায়। নিজস্ব প্রযুক্তি, বিনিয়োগ ও রপ্তানির মাধ্যমে এই উদ্যোগ হতে পারে দক্ষিণ এশিয়ার এক নতুন শক্তির উত্থান। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।